আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। যথারীতি আমরা আজকেও দেখতে পাচ্ছি বাজার নেগেটিভ রয়েছে, 108 পয়েন্টের মতো কারেকশন হয়েছে এবং যথারীতি যে বিষয়টি বলতেই হয় সেটা হলো লেনদেনের পরিমাণ অত্যন্ত কম হয়েছে। 536 কোটি টাকা লেনদেন হয়েছে এবং আজকের গেইনের সংখ্যার মধ্যে ছিল মাত্র 13টি শেয়ার। এখন আপনাদের যে বিষয়টি নিয়ে আসলে বলবো যে হঠাৎ করে বাজারের এই অবস্থা হওয়ার কারণটা কি? আসলে হঠাৎ করে বাজারে এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপারটা হলো দেখেন, একটা শেয়ার বাজার কিন্তু কোনোভাবেই, যদি বাংলাদেশের শেয়ার বাজারের কথা বলি, তাহলে কিন্তু সে শেয়ার বাজারটা দীর্ঘদিন যাবৎ একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই ছিল। আর এই হঠাৎ করেই যে আপনার নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিলেই যে বাজারে আহামরি পরিবর্তন হবে এমনটি কিন্তু আসলে বলা যায় না। তারপরেও মানুষ বিনিয়োগ করছিলেন এবং বিনিয়োগের পরে ধাপে ধাপে একের পর এক মানুষের লেনদেনের পরিমাণটা বেড়েছিল এবং শেয়ার মার্কেটও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। কিন্তু ব্যাপারটা হলো দেখেন, বিগত সরকারের নানা দুর্নীতির খবর যখন প্রকাশ পাচ্ছে, পাশাপাশি যারা মনিটরিংয়ের জন্য, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এদের আছে বিভিন্ন পরিচালক বর্গের দুর্নীতির খবরগুলো যখন প্রকাশ পাচ্ছে, বিশেষ করে আপনারা যদি ধরেন ব্যাংক সেক্টরের ইসলামী ব্যাংকগুলো যেগুলো রয়েছে বাংলাদেশে, সেই ব্যাংকগুলোতে যেভাবে যেভাবে মানে লুটপাট হয়েছে, সহজ কথা বলতে গেলে শুধু ব্যাংক সেক্টরে যে লুটপাট হয়েছে, এই তথ্যগুলো যখন আরও বিস্তারিতভাবে প্রকাশ পাচ্ছে খুব স্বাভাবিকভাবেই তখন কিন্তু শেয়ার বাজারে একটা নেগেটিভ প্রভাব ফেলবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তাই মানুষ নতুন করে আর বিনিয়োগে আগ্রহী হচ্ছে না। তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এই শেয়ার বাজারটা ঘুরে দাঁড়াবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের শেয়ার বাজারেও যথারীতি যে কারেকশনটা হয়েছে, সেই কারেকশনটা হওয়ার ফলে আমরা একটা দেখতে পারি যে একটা সাপোর্ট লাইন, এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম সাপোর্ট লাইন ছিল বাজারের। এই সাপোর্ট লাইনটা ছিল 5,618 পয়েন্ট, যেটাকে ভেঙে আজকে 5,607 পয়েন্টে বাজার শেষ করেছে। অর্থাৎ বাজারে কারেকশনের পরিমাণটা আরও কিছুটি হয়ে আবারও ব্যাক করার সম্ভাবনা রয়েছে। এখন বাজারে পরবর্তী সাপোর্ট লাইন হবে হচ্ছে 5,426 পয়েন্ট। এখন আশা করি 5,026 পয়েন্টে আসার আগেই বাজারে একটা ভালো পজিটিভ আসবে এবং বাজার সামনে ব্যাক করে এগিয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের করণীয় যেটি হবে, আপনারা বিনিয়োগের ক্ষেত্রে আসুন। দেখেন, শেয়ার বাজারে অনেক শেয়ারগুলোই কম দামে পাওয়া যাচ্ছিল, এ একটা বড় ব্যাপার। শেয়ার বাজারে অনেক শেয়ারগুলো কম দামে পাওয়া যাচ্ছিল, সেটা আপনারা অবশ্যই জানেন। সেই পাওয়া যাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি একটা এন প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছে। এখন এভাবে এগিয়েছে, এখান থেকে কিন্তু আপনার যথারীতি বাজারে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, বাজার আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং এইটা এগিয়ে যেতে গেলে সময় যেটা লাগবে, সেই সময়টা লাগবে হলো আসলে নতুন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা তথ্য যেগুলো ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে। এই সমস্ত বিষয়গুলো যখনই চলে আসবে বা একটু সময় গড়াবে, ধীরে ধীরে শেয়ার বাজার ভালো হবে। একটা বিষয় নিশ্চিত আপনারা থাকতে পারেন, বিগত সময়গুলোতে যেভাবে দুর্নীতি মেকানিজম হয়েছে, ঠিক সেরকম দুর্নীতি মেকানিজম হওয়ার সম্ভাবনাটা নেই বললেই চলে, বা অনেক অংশেই সংস্কার বা সংশোধন হবে। সেখান থেকে মানুষ স্বস্তিতে বিনিয়োগ করার একটা আশা পেতেই পারে। অতএব আপনারা এই আশা নিয়ে এগিয়ে আসুন, শেয়ার বাজারে বিনিয়োগ করুন। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।